নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। পনিরের তো অনেক রকম রেসিপি আমি আপনার সঙ্গে শেয়ার করেছি। আজ আবারও একটি পনিরের রেসিপি শেয়ার করব, আর তার স্বাদ হয় কিন্তু অসম্ভব ভালো। পনির ঠেচা, এটি একটি মহারাষ্ট্রিয়ান রেসিপি। আমি আমার এক মহারাষ্ট্রিয়ান বন্ধুর থেকে এই রেসিপিটা শিখেছি। আপনারাও আমার থেকে শিখে রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন। আমার মনে হয় আমার মতন আপনাদেরও ভালো লাগবে। এই পনির ঠেচা বানাবার জন্য নিয়েছি এখানে 400 গ্রাম পরিমাণে পনির। একটু বড় সাইজের টুকরো করেই কিন্তু পনিরগুলোকে কেটে নিতে হবে। চাইলে অবশ্যই আপনারা ছোট সাইজের টুকরো করে কাটতে পারেন, কিন্তু বড় সাইজের টুকরো করে কাটলে আমাদের প্রিপারেশনটা করতে সুবিধা হবে। পনিরটা বড় বড় টুকরো করে কাটা হয়ে যাওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই পনিরের ওপরে খুব অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে মিনিট 10-15 রেখে দেব। আর এর মধ্যে আমরা বাকি প্রিপারেশনটা করে নেব, মানে ঠেচা বানানোর বাকি প্রিপারেশনটা করে নেব। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সাদা তেল। তেল খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 12 থেকে 14 কোয়া রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম 10টা কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে রোস্টেড চিনিবাদাম। ঠেচাতে অবশ্যই ঝালটা অসম্ভব বেশি হয়। আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে অবশ্যই লঙ্কার পরিমাণটাও একটু কমই ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3 সময় ধরে রসুন, কাঁচা লঙ্কা আর চিনেবাদামটাকে ভালো করে ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। তারপরে আবারও সমস্ত কিছু একসাথে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। জিরেটা অবশ্য আগে দিলে ভালো হতো, আমি যেহেতু আগে দিতে ভুলে গেছিলাম সেই জন্য পরে দিয়ে একসাথে ভেজে নিলাম। মানে তেল দেওয়ার পরই অবশ্যই জিরেটা দিলে বেশি ভালো হতো, তবে যেহেতু আমি সেটা করতে ভুলে গেছিলাম তাই জন্য জিরেটা পরে দিয়ে আরও 2-3 মিনিট ভেজে নিলাম। আপনারা কিন্তু তেল গরম করে নেওয়ার পরই প্রথমে জিরেটা ফোড়ন দেবেন, তারপরে রসুন, কাঁচা লঙ্কা আর চিনেবাদামটাকে দিয়ে একসাথে ভেজে নেবেন। মিনিট 5-6 সময় ধরে আমার সমস্ত কিছু খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে এগুলোকে ঠান্ডা হতে দেব। রসুন, কাঁচা লঙ্কা আর চিনেবাদাম ভাজা হয়ে যাওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটা আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবারে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে বেটে নেব। তবে এমন নয় যে মিহি করে বাটতে হবে, যদি একটু দানা দানা থাকে তাতে অবশ্যই ভালোই হবে, কোনো রকম অসুবিধা হবে না। ধনেপাতাটা গ্রাইন্ড করে নেওয়ার পর ভেজে নেওয়া কাঁচা লঙ্কা, চিনেবাদাম আর রসুনটা দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে লবণ। লবণটা আপনারা অবশ্যই বুঝে একটু ব্যবহার করবেন, কারণ পনির অবশ্যই আমাদের একটু লবণ দিয়েই ম্যারিনেট করে রাখতে হবে। আবার এই ঠেচার মশলার মধ্যেও লবণটা ব্যবহার করতে হবে। 2 জায়গায় লবণটা ব্যবহার করলে অনেক সময় লবণ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আর সেই সম্ভাবনা যাতে না থাকে সেই জন্য অবশ্যই লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। সমস্ত কিছু ভালো করে বেটে নেওয়া হয়ে যাওয়ার পর একটা পাত্রের মধ্যে নিয়ে এবারে লবণ মাখিয়ে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে এই যে ঠেচার মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছি সেটাকে দিয়ে ভালো করে কোট করে নেব। এমন নয় যে চারিদিকে সমান করে কোট করতে হবে, একটু যদি পনির দেখা যায় তাতে কোনো রকম অসুবিধা নেই। তবে খুব বেশি মোটা করে কোট করবেন না, চেষ্টা করবেন পাতলা করে এই ঠেচার মশলাটা মাখিয়ে নিতে। এর মধ্যে কোনো রকম কিন্তু বেসন, চালের গুঁড়ো বা ময়দার ব্যবহার করছি না, সম্পূর্ণ ঠেচাটা দিয়েই আমি পনিরটাকে কোট করে নিচ্ছি।
যারা অসম্ভব ঝাল খেতে পছন্দ করেন বা ঝাল খেতে পারেন, তারা কিন্তু এই ঠেচা দিয়ে পরোটা বা রুটিও খেতে পারেন। খেতে অসম্ভব ভালো লাগে। দেখুন আমি পনিরের গায়ে খুব পাতলা পাতলা করে ঠেচাটা দিয়ে কোট করে নিচ্ছি। পনিরের টুকরোগুলো ঠেচা দিয়ে ভালো করে কোট করে নেওয়ার পর এবারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে গরম করে নেওয়ার পর একটা একটা করে ঠেচা দিয়ে কোট করে নেওয়া পনিরের টুকরো এই ফ্রাই প্যানের উপরে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই করা আছে, হাই ফ্লেমে একেবারেই করবেন না। প্রথমে ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর তেলটা দিয়ে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে পনিরের টুকরো শ্যালো ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। একটা সাইড হালকা করে ভেজে নেওয়ার পর অন্য সাইড উল্টে দেব, আর এই একই রকমভাবে চারিদিকটা সমানভাবে শ্যালো ফ্রাই করে নেব। আবারও বলছি, ডিপ ফ্রাই করবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই, হালকা করে শ্যালো ফ্রাই করে নিলেই অসম্ভব ভালো খেতে লাগবে। চা কফির সাথে খাওয়ার জন্য সন্ধেবেলার চটপটা স্ন্যাক্স পনির ঠেচা একদম তৈরি। এবার এগুলোকে সার্ভ করছি। আশা করি আমার আজকের এই পনির ঠেচার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারাও এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খান। আমার মনে হয় আপনাদেরও অসম্ভব ভালো লাগবে। যদি অবশ্য আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝালটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করবেন, আর যারা ঝাল কম খান তারা অল্প ঝাল দিয়ে রেসিপিটা তৈরি করে খাবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।